This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনের এই আগুন। দিকে দিকে এখনো চলছে গুদামের আগুন, রয়েছে পকেট ফায়ার, বাতাসে পোড়া গন্ধ, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে এই গোডাউন দুটো। এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, অপরদিকে রয়েছেন কৌস্তব। আমি প্রথমেই সায়ন্তর কাছে চলে যাব। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। সায়ন্ত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, যে মোমো কোম্পানির গোডাউনের ভেতরে আমরা এখন দাঁড়িয়ে আছি, বলা চলে যে ধ্বংসপুরীতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এখনো বিভিন্ন পকেটে আগুন জ্বলছে, দিকে করে আগুন জ্বলছে এবং কোথাও বড় আকারের আগুন রয়েছে। এবং ইতিমধ্যে দমকলের কর্মীরা আবারও আগুন নেভানোর কাজে সচেষ্ট হয়েছেন এবং তারা সারা রাত কাজ করেছেন। এবং দেখতে পাচ্ছ যে কি অবস্থা সেই ধ্বংসপুরীতে মোমো কোম্পানির সেই গোডাউন, সেখানে একাধিক দাহ্যবস্তু ঠাস অবস্থায় থাকায় আগুন কিন্তু বড় আকার নেয় এবং সেই আগুন এখনও নেভানো যায়নি। এবং ইতিমধ্যে দমকল কর্মীরা তাদের বেগ পেতে হচ্ছে এই আগুন নেভাতে গিয়ে। তুমি ভেতরের অংশ দেখতে পাচ্ছ, এতটাই ধোঁয়ায় ঢেকে রয়েছে যে ভেতরের ছবিটাও পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না। শুধু ভেতরের ছবি দেখাবো না তোমাকে, মধুকল্পিতা, তোমাকে আমি বাইরের ছবি দেখাবো। অর্ঘ্যকে বলবো সেই বাইরের ছবিটা দেখানোর জন্য, যে বাইরের অংশ, যে মোমো কোম্পানিতে আগুন লাগার পর সে বাইরের ছবিটা কতটা ভয়াবহ সেইটাও তোমাকে একবার আমি ছবিটা তুলে ধরতে চাই অর্ঘ্যের মাধ্যমে। সেখানে কিন্তু সম্পূর্ণ পুরো ছাই হয়ে গিয়েছে এবং আগুনের জেরে যে গোটা এই যেখানে ডেকোরেটসের যেখানে গোডাউন ছিল, যেখানে মোমো কোম্পানির গোডাউন ছিল, প্রত্যেকটা জায়গা কিন্তু এভাবেই সম্পূর্ণ পুড়ে ছাই। তুমি দেখতে পাচ্ছ কীভাবে আগুন লেগেছিল এবং কীভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা ডেকোরেটর, অর্থাৎ মোমো কোম্পানির পাশে আগুন লাগে, সেই ভয়াবহ আগুন গিয়ে পরে ডেকোরেটসের এই গোডাউনে। এবং তুমি দেখতে পাচ্ছ পুরো ছাই হয়ে রয়েছে, দলা পাকিয়ে গিয়েছে, অর্থাৎ আগুনের তীব্রতা কতটাই ছিল। একই সঙ্গে যে মোমো কোম্পানির ভেতরে আগুন লেগেছিল সেটা কংক্রিটের ছিল, সেই কংক্রিটের প্রত্যেকটি জায়গায় ফাটল ধরে গিয়েছে এবং সেই যে কারণে এই জায়গাগুলো কিন্তু আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তুমি ছবিটা একবার দেখতে পাচ্ছ মধুকল্পিতা, কী অবস্থা। স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত 8 জনের দগ্ধ এবং কঙ্কাল দেহ উদ্ধার হয়েছে। তাদের ডিএনএ দিয়ে এখনও ডিএনএ করা হয়নি, শনাক্তকরণ করা যায়নি, এটা এখনও পর্যন্ত জানানো হয়েছে। বাকিরা কোথাও সেটাও কিন্তু এখনও পর্যন্ত বড়সড় প্রশ্ন। দমকলের তরফে সকালের মধ্যে জানানো হয়েছে যতক্ষণ না সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ সরানো যাচ্ছে তত কিন্তু যারা নিখোঁজ রয়েছে তারা কি এর ভেতরে চাপা পড়ে রয়েছে নাকি তারা অন্য কোথাও, সেটাও কিন্তু এখন সেই সম্পর্কে কিন্তু দমকলের আধিকারিকরাও সন্দিহান। ইতিমধ্যে পুলিশের তরফে গোটা এলাকায় ভালো করে তল্লাশি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরেন্সিক আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে এবং সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। একদিকে মোমো কোম্পানির এই সাইডে ছিল হচ্ছে মোমো কোম্পানির গোডাউন, এইটা হচ্ছে ডেকোরেটসের গোডাউন, অর্থাৎ দুটো পাশাপাশি গোডাউন কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই। এবং অর্ঘ্যকে বলবো আরও ছবিটা স্পষ্ট করে দেখাতে। তুমি দেখতে পাচ্ছ লোহার কাঠামো, যে লোহার কাঠামো সম্পূর্ণ বেঁকে গিয়েছে, আগুনের এতটাই তীব্রতা ছিল। দেখো ভেতরে যে রাজ্যবস্তু ঠাস অবস্থা ছিল, যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, তা কিন্তু এই ছবিতে প্রমাণিত। এবং যে ফায়ার এক্সটিংগুইশারগুলো ছিল সেগুলো কি আদৌ মেয়াদ ছিল, সেগুলো মেয়াদ উত্তীর্ণ, সেটাও কিন্তু এখন বড়সড় প্রশ্ন। তবে আরও একটি বড়সড় প্রশ্ন এই অগ্নিকাণ্ডের পর চলে আসছে নাজিরাবাদ, যেটা মূলত ওয়েটল্যান্ডের মধ্যে পড়ে। সেখানে এই ধরনের নির্মাণের অনুমতি দিচ্ছে কারা? একই সঙ্গে নির্মাণের অনুমতি দিলেও সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে কি দমকলের দপ্তরের তরফে? এই প্রশ্ন কিন্তু এই অগ্নিকাণ্ডের পর বারবার ফিরে আসছে। স্বাভাবিকভাবে এই গোটা ওয়েটল্যান্ডে টোটাল 127 থেকে 130টি গোডাউন রয়েছে। প্রত্যেকটি গোডাউনের কী অবস্থা সেটাও এখন দেখা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে ইতিমধ্যে দমকলের তরফে আধিকারিকদের একাংশ মনে করছেন। এবং এই অগ্নিকাণ্ডে আদৌ শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাও কিন্তু এখন বড়সড় প্রশ্ন। আগুন এখনো ভেতরে রয়েছে, যে আগুনের জেরে একাধিক অংশ ভেঙে পড়েছে। মৃতের সংখ্যা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই আমাদের দেখার। এবং আপডেটের দিকে তুমি নজর রাখো, তুমি সঙ্গে থাকো। অপর প্রতিনিধি কৌস্তব রয়েছে। কৌস্তব, তুমি একেবারে ভোরবেলা থেকে সেখানে রয়েছো। এই মুহূর্তে তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে কি ছবি তুমি দেখতে পাচ্ছ?
একদমই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আমি তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। যে কারখানাগুলো ছিল, যে গোডাউন এবং যে মোমো কারখানা ছিল, সেই সমস্ত কিছু সেদিনকে আগুনের গ্রাসে চলে যায় এবং কার্যত ধ্বংসলীলা চলেছে এখানে বলা যেতে পারে। পুরো জায়গা কিন্তু ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। যে টিনের শেড ছিল এবং যে লোহা স্ট্রাকচার ছিল তার সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে গেছে। এমন সেই আগুনের ভয়াবহতা ছিল এবং আগুনের এতটাই তীব্রতা ছিল, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এখানে যে কারখানা এবং যে গোডাউন ছিল, সেই গোডাউন কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সমস্ত জায়গা একেবারে পুড়ে খাক হয়ে গেছে। এবং এই কারখানা সংলগ্ন যে ওয়্যার হাউস ছিল, যে ওয়্যার হাউসে নিচের তলায় একটি রান্নাঘর ছিল এবং একেবারে ওপরে যে তিনতলা, সেই তিনতলায় যেখানে অফিস ঘর ছিল, সেই সমস্ত জায়গাটা, অর্থাৎ যে ওয়্যার হাউসটা ছিল, সেই পুরো তিনতলার নির্মিত সেই বাড়িটা কিন্তু একেবারে ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। সেখান থেকে কিন্তু সেখানে যে সমস্ত জানলার কাজ ছিল, সেই জানলার কাজগুলো ভেঙে গুড়িয়ে গেছে। এমনকি যে জানলার যে গ্রিলগুলো ছিল, আগুনের ভয়াবহতা এত ছিল, সেই জানলার গ্রিলগুলো বেঁকে গেছে। এমনকি আগুনের তীব্রতা এতটাই ছিল, দেওয়ালের যে বাইরের যে সমস্ত অংশ ছিল, অর্থাৎ কিনা বাইরে যে সমস্ত অংশ বলতে ইটের যে সমস্ত খাঁজগুলো ছিল, সমস্ত জায়গাগুলো কিন্তু ভেঙে একেবারে গুড়িয়ে গেছে এবং ওপর থেকে যে শেড ছিল সমস্ত কিন্তু খসে নিচে পড়ে আছে। অর্থাৎ কার্যত যে তিনতলা যে ওয়্যার হাউসটা ছিল, সেই ওয়্যার হাউস পুরোপুরি একেবারে ধ্বংসলীলা, একেবারে ধ্বংসস্তূপে বলা যেতে পারে। এবং একই সঙ্গে আগুনের ভয়াবহতা এতটাই ছিল, এর পাশে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো কিন্তু একেবারে পুড়ে খাক হয়ে গেছে। অর্থাৎ নিশ্চিহ্ন চেহারা। এই যে আনন্দপুরের যে নাজিরাবাদের যে জায়গা, সেই নাজিরাবাদের সমস্ত জায়গা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রায় 8 বিঘার মতো সেই জমি, সেই প্রায় 8 বিঘা জমির ওপরে কারখানা রয়েছে, একাধিক গোডাউন ছিল এবং সেই সমস্ত কিছু একেবারে আগুনের গ্রাসে চলে যায় সেদিনকে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে। ফরেন্সিক টিম এরপরে আসার কথা, ফরেন্সিক টিম এসে খতিয়ে দেখবে যে আগুনের উৎসস্থল কোথায় ছিল এবং সেখানে কিন্তু এখনও পৌঁছতে পারেনি দমকল কর্মীরা। কারণ বিভিন্ন জায়গায় গতকাল আর্থ মুভার এসেছিল, আর্থ মুভার এসে কিন্তু বিভিন্ন জায়গাগুলো সরানোর চেষ্টা করছিল, কিন্তু এখনও পর্যন্ত যেই সমস্ত ছবি আমরা তোমাকে দেখালাম, সেই জায়গা কিন্তু সরিয়ে এখনও পুরোপুরি কিন্তু সেই জায়গায় পৌঁছানো যায়নি। অর্থাৎ কিনা আগুনের উৎসস্থল কোথায় তা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পকেট ফায়ার রয়েছে, এখনও বেশ কিছু জায়গায় দিকে দিকে আগুন জ্বলছে এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় কিন্তু আগুনের তীব্রতা, বিভিন্ন আগুনের স্ফুলিঙ্গ মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। দমকল কর্মীরা প্রায় 28 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তারা চেষ্টা চালাচ্ছেন আগুনটাকে কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। এমনকি আর্থ মুভার আনা হয়েছিল গতকাল, আর্থ মুভার এনে এই যে ধ্বংসস্তূপের যে চেহারা, সেইগুলো সরিয়ে আগুনের উৎসস্থলে পৌঁছানোর, দমকল কর্মীরা যাতে আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেন সেই চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই চেষ্টা এখনও সম্পন্ন হয়নি। একই সঙ্গে আজকে যখন ফরেন্সিক টিম আসবে, তারা এখানে এসে পরীক্ষা চালাবেন এবং একই সঙ্গে যে সমস্ত আটজনের কঙ্কাল দেহ একেবারে যারা ঝলসে গেছেন একেবারে, তা উদ্ধার হয়েছে গতকালই এবং তাদের সেই মৃতদেহ যারা দাবি করছেন ঘটনাস্থলে যাবে, তারা নমুনা সংগ্রহ করবে। তুমি থাকো আমাদের সঙ্গে, আমি আরো একবার সায়ন্তর কাছে চলে যাব। সায়ন্ত, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ভেতরে এখনো অনেক পকেট ফায়ার রয়েছে। সাধারণত আমরা দেখতে পেয়েছি যখনই পকেট ফায়ার থাকে, সেই পকেট ফায়ারগুলোকে মানে বেগে আনতে, রীতিমতো আয়ত্তে আনতে বেগ পেতে হয় এই দমকল কর্মীদের। তো সেক্ষেত্রে এই যে যেখানে তুমি রয়েছো, যেখানে পকেট ফায়ার লক্ষ্য করা যাচ্ছে, দমকল কর্মীরা কি বলছেন, কতটা সময় লাগতে পারে এই পকেট ফায়ারকে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে? দেখো, দমকল কর্মীদের তরফে জানানো হচ্ছে যে এখনো এর ভেতরে যে বিভিন্ন পকেটে আগুন জ্বলছে, কোথাও ছোট কোথাও বড় আকারে, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। কারণ এর ভেতরে মোমো কোম্পানির গোডাউন হলো, ভেতরে যে সামগ্রীগুলো রাখা রয়েছে সেগুলো দাহ্য বস্তু, এমনকি যে ঠান্ডা পানীয়গুলো রাখা রয়েছে সেগুলো তৈরি করা বা সেগুলোর যে কেমিক্যাল ব্যবহার করা হতো সেগুলো দাহ্য বস্তু। স্বাভাবিকভাবেই আগুন সেইগুলোতে যখন ছড়িয়ে পড়ছে তখন সেটা বড় আকার নিচ্ছে। একই সঙ্গে যেহেতু বাক্স তৈরি করা হতো এইখানে মোমো কোম্পানি, সেই বাক্স কাগজের, সেগুলো কিন্তু প্রত্যেকটি জায়গায় রয়েছে, এখনও তুমি দেখতে পাচ্ছ এখনও পড়ে রয়েছে, সেগুলো দাহ্য বস্তু। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যখন দাহ্য বস্তু ঠাসা অবস্থায় রয়েছে, সেই আগুন যেহেতু ক্রমশ ছড়িয়ে পড়ছে, সেগুলোতে লাগার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু একটু সময় লাগবেই। আর যখনই একটা জায়গায় পকেটে তারা আগুন নিয়ন্ত্রণে আনছে, দেখা যাচ্ছে আরেকটি পকেট থেকে আগুন বেরিয়ে পড়ছে, সেই আগুন কিন্তু ছোটো আকারে নেই, বড় আকারে লাগছে। এবং সেখানে দমকল কর্মীরা জানাচ্ছেন যে তারা ভেতরের দিকে প্রবেশ করতে পারছে না, কারণ ভেতরে যে কংক্রিট নির্মাণ হোক বা লোহার স্ট্রাকচার, সেগুলো এমনভাবে বেঁকে এবং ভেঙে পড়ে রয়েছে, সেগুলো সরিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে না। ফলে সেখানে এখনও জল দেওয়া সম্ভব হয়নি। দেওয়াল ভেঙে সেখানে জল দেওয়ার চেষ্টা করা হলেও সেটা সম্ভবপর হয়নি, কারণ এভাবে লোহার স্ট্রাকচারগুলো বেঁকে পড়ে রয়েছে। সব মিলিয়ে দমকল
কর্মীরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন, এমন কিন্তু তাদের পক্ষে প্রতিটা জায়গায় 100% সফল হওয়া সম্ভব হচ্ছে না, সেটা তারাও কিন্তু স্বীকার করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ আনতে যথেষ্ট সময় লাগবে। তুমি আপডেটের দিকে নজর রাখো, থাকো আমাদের সঙ্গে। আমি কৌস্তবের কাছে চলে যাই। কৌস্তব, গতকাল থেকে আমরা একটাই ছবি এখানে দেখতে পাচ্ছিলাম যে যারা বাইরে পরিজনেরা রয়েছেন তারা রীতিমতো ভেঙে পড়েছেন, তারা উদ্বিগ্ন, এবং সেই উদ্বিগ্নতা যত সময় এগোচ্ছিল ততই ক্ষোভে পরিণত হচ্ছে। এখন তো 24 ঘন্টার বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত 25 জন নিখোঁজ রয়েছে। যারা পরিজনেরা রয়েছেন তারা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো তথ্য তাদেরকে কি দেওয়া হয়েছে? 28 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই যে পরিবারের লোকজনরা রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের এখানে যে সদস্যরা কাজ করতেন, পরিবারের লোকজনরা কাজ করতেন, তাদের এখনো কোনো হদিশ মেলেনি। এবং নিকট যে আত্মীয়, সেই নিকট আত্মীয়রা 27 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তারা অপেক্ষারত। হলদিয়া থেকে এসছেন কেউ, কিংবা মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে কাজ করতো। তারা যেমনটা বলছিলেন, কেউ কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন যে এখানে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে কালকে রাত্রেবেলা এই পরিবারের লোকজন যারা রয়েছেন তাদেরকে থাকার বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু পরিবারের লোকজনরা যেমনটা অভিযোগ করছিলেন যে তাদের জন্য থাকার সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি, তারা নিজেরাই থাকার বন্দোবস্ত করে ফেলেছিলেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে তারা পুলিশের কাছে গেছেন, পুলিশের কাছে গিয়ে খোঁজ করার চেষ্টা করছেন, এমনকি তারা নিজেরাও এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখে নিজেদের যে আত্মীয় রয়েছে তাদেরকে খোঁজ করার চেষ্টা করছেন। পরিবারের যারা সদস্যরা তারা উদ্বিগ্ন, তারা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তোমরা আপডেটের দিকে নজর রাখো।